কাউরান বাজারে টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, সমাধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড। করোনায় আরও 23 জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিমান টিকেটের টোকেন না পেয়ে রাজধানীর কাউরান বাজারে সৌদি এয়ারলাইন্সের বাইরে বিক্ষোভ করেছে প্রবাসীরা। সকালে টোকেন দেয়া শুরুর পরপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এক পর্যায়ে সৌদি আরব প্রবাসীরা সড়কে অবস্থান নিলে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গোটা এলাকায় তৈরি হয় যানজট। বিকেলের দিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ টোকেন দেওয়ার আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেয় বিক্ষুব্ধ প্রবাসীরা। বিস্তারিত জসিম জুয়েলের রিপোর্টে। আগের ঘোষণা অনুযায়ী সৌদি এয়ারলাইন্স টোকেন দেওয়া শুরু করলে শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। এক পর্যায়ে টোকেন দেওয়া বন্ধ করে দেয় সৌদি এয়ারলাইন্স। এরপর পরই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে প্রবাসীরা। পরে এয়ারলাইন্সের পক্ষ থেকে তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এসে প্রবাসীদের সাথে কথা বলেন। তার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় প্রবাসীরা। আপনাদের কফিলকে নির্দেশ দিয়েছে যে হচ্ছে তার আন্ডারে যত লোকজন আছে সবার ভিসাটা অটো আপডেট করার জন্য যেটা বলেছে, আপনারা কল পাবেন যে আপনি চলে আসেন। টোকেন প্রত্যাশীরা জানান এখনো অনিশ্চয়তার মধ্যে আছেন তারা। টোকেন দিবে না না দিবে সেটাও বলে না। না দিলে তো বলবে যে আপনারা অমুক তারিখে আসেন। অনেক মানুষ স্ট্রোক করছে। এখন বলতেছে যে আপনারা অপেক্ষা করুন। আরে ভাই, অপেক্ষা কি করবো? আমাদেরকে রোদ্রের মধ্যে বসে তোমরা বাইরে চলে গেলে, আমরা এই টোকেন নিয়ে কার কাছে যাবো? টিকিট দিচ্ছে না। এটা তো এখানে একটা মানুষের সিরিয়ান মেনটেন করার দরকার আছিল। এদিন টিকিটের দাবিতে আরব আমিরাত প্রবাসীরাও আন্দোলনে নামে। কারওয়ান বাজারে এয়ার আরাবিয়া অফিসের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। তাদের অভিযোগ, রিটার্ন টিকিট থাকার পরেও টিকিট দিচ্ছে না এয়ার আরাবিয়া কর্তৃপক্ষ। আজকে আসার পরে বলতেছে যে 11টার দিকে দিব, আপনাকে একটা নিউজ দিব, 12টার দিকে দিব, এই বলতেছে আর কি। আমাদের এয়ারলাইন্সে আমাদের কোনো কিছু জানাইতেছে না যে তারা কি রিটার্ন করে দিব কি দিব না। এখন আবার আসছি 4 তারিখ, এখন 10টায় বলতেছে যে আপনাদের একটা কথা বলবো, আবার বলতেছে 1 ঘন্টা পরে 11টায়, আবার বলতেছে 12টায়, মানে এইরকম খালি সময় দিতেছে। মতিঝিলেও টিকিটের জন্য জড়ো হয় সৌদি প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়ের কপি ও নথি হাইকোর্টে পৌঁছেছে। রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার মামলার নথি পৌঁছায়। মিনির আইনজীবী জেড.আই খান পান্না জানান, দ্রুতই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আর মিনির বাবার দাবি, তার মেয়ে প্রভাবশালীদের চক্রান্তের শিকার। বিস্তারিত শাকের আরজু রিপোর্ট। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামিকে গত 30 সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। রোববার উচ্চ আদালতে এসে পৌঁছায় মামলার ডেথ রেফারেন্সের নথি। নিয়ম অনুযায়ী আসামিরা 7 দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। মিন্নিও আপিল করবেন বলে জানান তার আইনজীবী। মিন্নির মামলার কাগজপত্র সবেমাত্র আজকে পেয়েছি। আমরা অতি শীঘ্রই, অতি দ্রুত আপিল ফাইল করতে যাচ্ছি। বরগুনা থেকে মামলার বিষয়ে পরামর্শ করতে উচ্চ আদালতে আসেন মিন্নির বাবা। তার মেয়ে ন্যায় বিচার পাবে বলে আশা করেন তিনি। আইনের প্রতি আসলেই শ্রদ্ধাশীল, কিন্তু বরগুনার আদালত আমাদের প্রতি অবিচার করছে, যার কারণে হাইকোর্টে আসা। আমার মনে হয় ইনশাল্লাহ হাইকোর্ট থেকে আমরা সুন্দর একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। বিচারিক আদালতের পর্যবেক্ষণে বলা হয়, স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মিন্নি। হামলার সময় তার আচরণের পুরোটাই ছিল অভিনয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় 2 গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রোববার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। নিহতদের পরিবারের সদস্যরা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী। এ ঘটনায় 2 গৃহকর্মী রীতা ও রুমাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মাহফুজা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা। 20 ভরি সোনা, একটি মুঠোফোন ও 50,000 টাকার জন্য খুন করা হয় মাহফুজা চৌধুরীকে। মামলার 5 দিনের মাথায় গ্রেপ্তার হন 2 আসামি। চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দেয়া হয় গত বছরের জুলাই মাসে, আর মামলার রায় ঘোষণা হলো রোববার। আসামি 2 জনকে মৃত্যুদণ্ড এবং চুরির জন্য 381 ধারায় 7 বছর এবং নগদ 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করে। সঠিকভাবে যদি বিশ্লেষণ করে এই মামলার রায় হইতে, আমার আসামি খালাস পেতে আশাবাদী। এখন আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, আশা রাখি উচ্চ আদালত থেকে আমরা খালাস পাবো। রায়ে সন্তোষ জানান মাহফুজা চৌধুরীর সন্তান সানিয়াত ইসমত অমিত। ন্যায় বিচার পেয়েছি, সরকারের উপর বিশ্বাস আছে, আইন ব্যবস্থার উপর বিশ্বাস আছে। মাহফুজা চৌধুরী 2012 সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় কোভিড-19-এ সারা দেশে 23 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 5,348 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণের 211তম দিনে 109টি ল্যাবে 9,859টি নমুনা পরীক্ষায় 1,125 জনের কোভিড শনাক্ত হয়েছে। সংক্রমণের পর থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 3,68,690 জন। নতুন 1,587 জন সহ সুস্থ হয়েছে 2,81,656 জন। সুস্থতার হার 76.39% এবং মৃত্যুর হার 1.45%। বিশ্বের অন্য দেশের তুলনায় করলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলেই মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নয়, সাবধানতা অবলম্বন করে করোনা ভাইরাস ঠেকানো যাবে। এবার সারা দেশে 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 2,20 লাখ শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশের 1,20,000 ক্যাম্পে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 1 বছরের কম বয়সী প্রায় 27 লাখ শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন A ক্যাপসুল দেয়া হবে। 1 বছর থেকে 5 বছর বয়সী প্রায় 1,93,00,000 শিশুকে দেয়া হবে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল। সন্তানকে টিকা কেন্দ্রে আনতে পরিবারের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মায়েদেরকে বলবো এবং যারা ভিটামিন A খাওয়াবেন, যে শিশুরা খাবে তারা যেন ভরা পেটে খায়, এবং যারা অসুস্থ তাদেরকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে না। তারা সুস্থ হলে ভিটামিন A খাওয়ানো হবে। করোনা প্রতিরোধে সফলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু ভ্যাকসিন নয়, করোনা ভাইরাস ঠেকাতে সাবধানতা জরুরি। বাংলাদেশ আমি মনে করি অনেক নিয়ন্ত্রণে রেখেছে। সাবধানতা অবলম্বন করলে পরেই আমি মনে করি এই ভাইরাসকে ঠেকানো যাবে। শুধু ভ্যাকসিনের মাধ্যমেই যে ঠেকানো যাবে তা না। আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তাহলে পরে আমরা ভালো থাকবো। স্বাস্থ্যবিধি মেনে আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে ভিটামিন A+ ক্যাম্পেইন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো যা থাকবে। স্যানিটাইজারে বিষাক্ত রাসায়নিক মিথানল, গাজীপুরে অভিযান চালিয়ে কারখানা সিলগালা। এবার নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ধর্ষণের চেষ্টা, আটক এক, বাকিদের খুঁজছে পুলিশ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গাজীপুরে ACI এর ওয়্যার হাউসে থাকা হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানল অ্যালকোহল পাওয়ায় সেটি সিলগালা করে দিয়েছে র্যাব।
সন্ধ্যায় মোগরখাল এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ওষুধ প্রশাসন থেকে জানানো হয় ওয়্যারহাউসে থাকা হ্যান্ড স্যানিটাইজারের 4টি প্রোডাক্ট পরীক্ষা করে মিথানল অ্যালকোহল পাওয়া গেছে। এরপর গোডাউন সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে অভিযানের ভিত্তিতে এসিআই এর হ্যান্ড স্যানিটাইজার ঢাকার 3টি পরীক্ষাগারে পরীক্ষা করে মিথানল অ্যালকোহলের অস্তিত্ব পান বলেও জানান তারা। জামালপুরের অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। চারটি ব্যাচের আপনার হচ্ছে প্রোডাক্ট যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনার এই মিথাইল অ্যালকোহল বা মিথানল দিয়ে তৈরি করা হয়েছে। তারা এই প্রোডাক্টগুলি উৎপাদনের হচ্ছে ফ্যাক্টরি ঠিকানা দিয়েছেন কোনাবাড়িতে। সেখানে কিন্তু কোনো ধরনের আপনার উৎপাদন হয় না এবং সেখানে কোনো ডকুমেন্টেশন বা মান নিয়ন্ত্রণ বা কোনো ধরনের কোনো কাগজপত্র বা কোনো কৃষি ব্যবস্থা সেখানে নেই। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ভিডিও প্রচারের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলের দিকে 32 দিন পর গৃহবধূকে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে বখাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে। স্থানীয়রা জানায় 2 সেপ্টেম্বরের ঘটনা রোববার বিকেলে জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আব্দুর রহিম নামে এক যুবককে আটক করে। ঘটনায় সংশ্লিষ্টদের নাম জানতে পেরেছে পুলিশ। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল 4-5 জনের নাম বলেছে। এর ভিতর থেকে একজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং আরও যারা আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশে চলছে শুদ্ধি অভিযান। সন্দেহভাজন মাদকাসক্ত সদস্যদের ডোপ টেস্ট চলছে। গত সপ্তাহ পর্যন্ত 40 জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে 26 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম একুশে টেলিভিশনকে বলেন, এই শুদ্ধি অভিযান চলমান থাকবে। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের আরও একটি রিপোর্ট। দীর্ঘদিন ধরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মাদকের ভয়াল থাবা সমাজের সবখানে। কিশোর তরুণরা মাদকাসক্ত হয়ে পড়েছে, বাড়ছে অপরাধ। নানা ঘটনায় মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ। এরই মধ্যেই চলছে অভিযান। প্রতিদিনই জব্দ করা হচ্ছে নানা ধরনের মাদকদ্রব্য, গ্রেফতার করা হচ্ছে কারবারিদের। তারপরও থামানো যাচ্ছে না মাদকের আগ্রাসন। পুলিশ সদস্যদের কেউ কেউ মাদকাসক্ত হচ্ছেন, আবার কেউ কেউ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। বিষয়টি অবশ্যই বাহিনীটির জন্য বিব্রতকর। সেই কারণেই শুদ্ধি অভিযান শুরু করলো ডিএমপি। কার কাছ থেকে এই মাদকটা সরবরাহ হয়েছে সেই পর্যন্ত যাওয়া আমরা শুরু করলাম। এইটা করতে গিয়ে তখন দেখি যে আমাদের পুলিশের বেশ কিছু সদস্য এর সাথে ইনভলভ। তারা নিজেরা মাদক সেবন করে, এমনকি এই মাদক মানে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য 2-1টা ক্ষেত্রে আমরা দেখেছি 2-1জন মানে সহায়তাও করে। আমাদের সদস্যদের যদি এখান থেকে দূরে রাখতে পারি তখন সবাই বুঝবে যে মাদক ব্যবসা করছে, যে সে বুঝবে যে আসলে পুলিশ নিজের লোককে মানে খাতির করছে না, আমাকে খাতির করতে প্রশ্ন আসে না। শুধু মাদক নয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ছোট বড় যে কোনো অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। আচরণের যে সমস্যাটা পুলিশের, সবাই বলে যে পুলিশ কাজ করে, কাজ করার পরও 2টা ধমক দেয়, অথবা থানায় গেলেই প্রথমেই একটা বিরূপ মানে ধমকের সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের অফিসারদের মোটিভেট করছি এবং যারা এই ধরনের আচরণ করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। 220-25 জনের কাছাকাছি হবে, তাদের ছোট বড় বিভিন্ন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে। থানায় গিয়ে সেবার প্রত্যাশী কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। এই ট্রেনিং একাডেমিতেও কিন্তু আমরা এই বিষয়গুলোর ব্যাপারে বেশি জোর দিচ্ছি, যে আচরণগত যে সমস্যাটা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারওয়ান বাজারে টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, সমাধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা, এই 2 জনের মৃত্যুদণ্ড। এবং করোনায় আরও 23 জনের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।